মিনিট 10 মিনিট 12 মিনিট থাকে, ওসব ফালতু কথা, ওসব কোনো কিছুই হয় না। তো এখানে 8 মিনিট আপনার রাইড হবে। প্যারাগ্লাইডিংয়ে যেরকম ন্যাচারালি 10 থেকে 15 মিনিট রাইড হয়, তো এই জায়গাটা থেকে, বাট এই জায়গাটা থাকলে অনেকটা বেশি হাইট লাগছে, এত উপর থেকে বাবারে এখন একটু ভয় লাগছে। নমস্কার বন্ধুরা, 1 মিলিয়ন মেমোরিজ চ্যানেলে আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এখন দেখছো আমার অমৃতসর, মানালি, দিল্লি এবং আগ্রা ট্যুর সিরিজের ভিডিও। এখনও পর্যন্ত যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। আগের ভিডিওগুলোতে আছে কলকাতা থেকে অমৃতসরের আসা ট্রেন জার্নি, অমৃতসর থেকে মানালি আসার জার্নি, এবং দেন মানালিতে এসে স্নোফল দেখা এবং স্নোফলের মধ্যে মল রোড ঘোরা। সমস্ত ভিডিও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা এই সিরিজের সঙ্গে পুরোপুরি কানেক্ট হতে পারবে। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে আমাদের মানালির কুল্লু মানালিতে গিয়ে রিভার রাফটিং এবং ওখানে গিয়ে প্যারাগ্লাইডিং করা, এবং তার চার্জেস কত, কোথার থেকে করতে পারো, এবং তার বার্গেনিং করলে কত দূর রেট আসতে পারে, টোটাল সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা একটু ব্রেকফাস্ট করছি, কারণ আমাদের সেই গাড়িওয়ালা নিচে জ্যামে আটকে আছে। আমাদের এখন বাসে করে একটু নিচে যেতে হবে 4-5 কিলোমিটার নিচে, গ্রিন ট্যাক্স বলে কোনো জায়গা। তো এখানটাতেই ভাবছি ব্রেকফাস্টটা করে নেবো। হোটেলের পাশে একজন কাকার দোকান আছে, এখানে বাল পরোটা, ম্যাগি ট্যাগি সবই পাওয়া যায়। দেখা যাক কী পাওয়া যায় এখানে, খেয়ে দিয়ে নেবো। ঠিক আছে, क्या क्या मिलेगा? आलू पराठा, मैगी और डिम ऑमलेट। आलू पराठा कितना का है? 30 रुपये पर पीस। 30 हाँ 30 पर পিস। ওকে, সকালবেলা এখন ব্রেকফাস্ট হয়ে গেল, আলু পরোটা, ব্রেড অমলেট। এখন যাওয়া হচ্ছে ওদের গাড়ির কাছে। ড্রাইভারদা বললেন যে একটু এগিয়ে আসতে, বাস ধরতে হবে না, হেঁটে হেঁটে যেতে। কিন্তু যা সিচুয়েশান দেখতে পাচ্ছি যে প্রচণ্ড জ্যাম লেগে আছে আমাদের এখান থেকে। তোমাদেরকে দেখাচ্ছি, এখন দেখো সামনে পুরো জ্যাম লেগে আছে, পেছন দিকটাও পুরো জ্যাম। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। এখান দিয়ে এখন যেতে হচ্ছে, রাস্তা ছেড়ে এই পাশে নামতে হয়েছে। এতটা স্লিপ হয়ে গেছে ওখানে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, স্লিপ খাওয়া যাচ্ছে। আর এই পাশে রেলিং আছে, রেলিং ধরে ধরে যাওয়া হচ্ছে এখন। মানে কি বলবো, 1-2 বার তো স্লিপকে নিজে পড়তে বেঁচে গেছি। এখন এই ধরে 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 যেতে হচ্ছে। যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের অবস্থা পুরো খারাপ। আমরা সব পেছনে নিয়েছি। আসলে বরফগুলো সব রোদের ইয়েতে মানে গোলে কাদা কাদা হয়ে গেছে, আরও কাঁচের মতো পুরো হয়ে গেছে। গাড়ি স্লিপ খাচ্ছে, গাড়ি যাচ্ছে না। এখন আমরা সব এখানে হেঁটে যাচ্ছি। বাট হ্যাঁ, ও তো এমনি তো পড়ে গেছে, হাতে মোচকাও খেয়ে গেছে পড়তে গিয়ে। তারপরে বাট ভিউটা খুব সুন্দর, পাশে দেখো বিয়াস নদী যাচ্ছে, সুন্দর লাগছে। ও কি কষ্টকর, সুন্দর জায়গাতে শুধু দৃশ্যটা সুন্দর হয়, বাট জীবনযাপনটা খুব কষ্টকর হয়, সেটা এখানে আসলে বোঝা যায়। মানে যে কোনো পাহাড়ি এলাকাতে গেলে বোঝা যায়। এখন আমরা যাচ্ছি আরও 1-1.5 কিলোমিটার মতো নিচে, কি রাগরি চক কোনো একটা চক আছে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ওখানে খুব জ্যাম লেগে আছে, তাই নাকি এগোতে পারছি। দেখা যাক কতটা সত্যি কতটা মিথ্যে, গিয়ে বোঝা যাবে। তো হচ্ছে জাস্ট সাইডে একটা ভিউ দেখলাম, ইচ্ছে তো করছে ওখানে চলে যায়, এত সুন্দর লাগছে সামনে থেকে। পুরো বরফগুলো হালকা করে পুরো জমে আছে পাথরের উপরে, পুরো সাদা দুধের মতো। কী করব, আমাদেরকে এখন যেতে হবে গাড়ি ধরার জন্য, দেখি। বাট যেতে ইচ্ছে হচ্ছে এখন। এই দেখো গাড়ির ভেতরে পুরো বরফ, মানে কেউ ধরে ভরে রেখে দিয়েছে। এ দেখো, কাছে গিয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, খালি দেখো। শেষে 2 কিলোমিটার নিচে নেমে ট্যাক্সি নিয়ে নিচে নেমে এখন সেটা গাড়িতে ওঠা হলো। এখন যাওয়া হচ্ছে কুল্লু মানালিতে। ওখানে গিয়ে দেখা যাক এখন গিয়ে কী কী করা যেতে পারে। ততক্ষণ তোমরা একটু বাইরের দৃশ্যগুলো উপভোগ করো।
এই দেখো মানালিতে প্যারাশুট যাচ্ছে, এই দেখো কত সুন্দর, দাও ও দাও দাও খুব দাও, সুন্দর লাগছে। আরে বাইরে অত বার করুন, খুব সুন্দর লাগছে। কুল্লু যাওয়ার পথে আচমকা বাঁ দিকে রাস্তাতে সেই প্যারাশুট উঠতে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে প্যারাশুটে নিয়ে যাচ্ছে, প্যারাশুটটা যথেষ্ট মানে সামনে থেকে ফার্স্টে দেখছি, লাইফে ফার্স্ট টাইম এতটা বড় এক্সপেক্ট করিনি। এখানে যে প্রাইসটা রয়েছে 13,000 টাকা করে পার পার্সনের নিচ্ছে প্রাইস। 7 থেকে 8 মিনিট আপনার রাইড হবে। প্যারাগ্লাইডিংয়ে যেরকম ন্যাচারালি 10 থেকে 15 মিনিট রাইড হয়, তো সেখানটাতে নেয় 2,000, 2,500, 3,000। এখানে একসঙ্গে 4 জন মতো উঠে যাচ্ছে, 4 জন মতো উঠছে, 1,500 টাকা করে নিচ্ছে। আপনার 7 থেকে 8 মিনিটের রাইড হচ্ছে, ভালো। বাট যদি এটা নিট অন্য জায়গাতে যেত ভালো হতো। এক জায়গাতে উঠলো, উঠে আবার নেমে যাচ্ছে, জানি না কতটা জিনিস দেখা যাবে উপরে, যতক্ষণ ওঠাবে ততক্ষণ তো দেখা যাচ্ছে না। যাই হোক, ভালো লাগছে ব্যাপারটা দেখতে। এগুলো সব আপেল গাছ, কিন্তু এখন কোনো পাতা নেই, শুকিয়ে গেছে পুরো, কারণ এখন তো সিজন না আপেলের। কি বলছে? এই যে এখানটাতে হচ্ছে এই 807 নাম্বার কাউন্টার রয়েছে এখানটাতে, এই 808 নাম্বার কাউন্টার। এখানটাতে আমরা প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিংয়ের প্ল্যানটা নেওয়া হলো। রিভার রাফটিং আমরা 4 জনই যাচ্ছি, আর প্যারাগ্লাইডিং আমি আর আমার বন্ধু অরণ্য হলো। তো আমাদের টোটাল দুজনের মিলে প্যাকেজ আমরা 12,500 করলাম, মানে দুটো প্যাকেজ মিলে। অনেক বেশি চেয়েছিল। রিভার রাফটিংয়ে চেয়েছিল 8,500, প্যারাগ্লাইডিংয়ে চেয়ে নিয়েছিল 3,500 টাকা, মানে অলমোস্ট 3,500, 7,000 আর 15,500 টাকা চেয়েছিল। সেটা আরও 3,000 টাকা কমানো হলো, জানি না আরও কমানোর চেষ্টা করলে হয়তো কমে যেত। এখানে এরা অনেকেই চায় বেশি করে। তো দেখা যাক, যাবো উইথ শুটিং বলছে, শ্যুট করা হবে। এবার পরবর্তীতে দেখা যাক, কমপ্লিট করে আসার পর কেমন কী হয়, করে আসার পর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো অবশ্যই। আমরা চলে এসেছি যেখান দিয়ে এই রিভার রাফটিংয়ের পয়েন্টে। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আমাদের বোটটাও রেডি হয়ে গেছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের বোট সব রেডি হয়ে গেছে, সবাই ড্রেসও পরছে, আমার হেলমেটও পরছে। তুমি আমার হেলমেটটা পরে দিই। ये नहीं लगाना भाई, इसको रहने दो, इसको क्यों लगा रहे हो यार? आपका तो कोई राफ्टिंग करने का तो कोई वही नहीं है भाई, आप पूरा पैक होके जा रहे हो। राफ्टिंग के लिए तो सबसे अच्छा तो भाई एक शर्ट और एक निक्कर लगा के जाओ, तब बोलते राफ्टिंग किया। ভাই এরা যা বলছে, একটা গেঞ্জি আর প্যান্ট পরে রাফটিং করো, যে জলের যে অবস্থা ঠান্ডা। एक मिनट, अभी नहीं आता।
এবার রাত্রি শেষ করে এখন সব রিটার্ন যাচ্ছি আমাদের যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি প্যাকেজটা বুক করেছিলাম ওখানটার থেকে আমাদের আবার প্যারাগ্লাইডিং আছে, ওখানে যাওয়া হচ্ছে। রাত্রিটা বসে খুব মজা হয়েছে, কিন্তু পাটা পুরো চলে যাচ্ছে, এত ঠান্ডা জল, বরফের মতো ঠান্ডা জল। এখন এটা পেট্রোলভাবে দাঁড়ানো হলো, এবার যাচ্ছি আমরা আমাদের সেই পয়েন্ট থেকে শুরু করছিলাম সেখানে আবার যাওয়া হচ্ছে। আমাদের প্যারাগ্লাইডিংয়ের জন্য আমরা যাব, গাড়ি আনা আসছে, দেখাচ্ছি কোন পাহাড়ের পেছন থেকে ওরা বলছে প্রায় 6500 থেকে 7000 ফিট উপর থেকে প্যারাগ্লাইডিং হবে। সব পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এখানে, পেছনে যে পাহাড়টা আছে ওই সেকেন্ডে পাহাড়টা, ওই পাহাড়ের পেছনে আমাদেরকে যাওয়া হচ্ছে। টাটা টাটা, আমাদের সব বাই বাই বলছে, টাটা। চলে এসছে যেখান থেকে আমাদের টেক অফ করা হবে। জাস্ট একটু দেখো কোথার থেকে আমরা টেক অফ করছি, পেছন থেকে দেখো, এখান থেকে আমাদের টেক অফ করা হচ্ছে। হাইটটা জাস্ট দেখো, এত উপর থেকে বাবারে, এখন একটু ভয় লাগছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কারা কিরকম ভাবে করছে সবাই, দেখাচ্ছে এক মিনিট। এইখানে সবাই রেডি হচ্ছে টেক অফ করার জন্য। এখানে যে প্যারাগ্লাইডিং করা হচ্ছে সে জাস্ট জায়গাটা দেখে না কোথা থেকে করা হয়, এখান থেকে লঞ্চ করা হয় বা টেক অফ করা হয়। আর দেখাচ্ছি এখান থেকে টেক অফ করা হয়, আর তার আশেপাশের সিনটা দেখে না। এ আমাদের পাইলট মেবি, হ্যাঁ দো দো দো, সবাই রেডি হয়ে গেছে পরপর সব টেক অফ করার জন্য। সত্যি কথা, এখন লঞ্চিং কাউকে করাচ্ছে না, লঞ্চিং করলে আমি দেখাবো। ওই নিচে একজনকে সবকিছু সেফটি গিয়ার সেট করছে, এই যে আমাদের সামনে এখানেও দাদাকে করে দিচ্ছে, হাতে গোপ্রো সেট করে দিয়েছে। এরপরে তো টেক অফ করবে। সামনের জন নিচে যে আছে সে তো স্কিটই করে গেলাম। আমি তো এখানে দাঁড়িয়ে থেকে স্কিট করে, সবাই উপর থেকে এরকম প্যারাশুটগুলোকে ধরে রাখে, এরকম প্যারাশুটগুলো সবাই ধরে রাখে, ধরে রেখে যখন টেক অফ করার সময় আছে তখন দৌড় মেরে জাম্প করে। এই সবাই হচ্ছে রাইডার, এক একজন রাইডার, বলছি পাইলট। এটা টেক অফ করার জন্য রেডি হচ্ছে, নিচে সমস্ত সেফটি গিয়ার লাগিয়ে দেওয়া হচ্ছে, পেছনে পাইলটও অ্যাড হয়ে গেল। পাইলটটা যে শরীর স্বাস্থ্য দেখে মনে হচ্ছে তো খুবই মোটাসোটা মানুষ, ওয়েটটা ঠিকঠাক করে নি হবে তো। পিছনে এখানে সমস্ত সবাই পাইলটরা সবাই এই প্যারাশুটগুলোকে টান টান করে ধরে রাখে যাতে ইজিলি ওটা খুলে যেতে পারে। আর তার সঙ্গে পাশে একজন দুজন থাকে যারা দৌড়ে গিয়ে এদেরকে টেক অফ করিয়ে দেয়। দেখিয়ে দিচ্ছি কমপ্লিট তোমাদেরকে। ওই যে পেছনে দেখতে পাচ্ছি একজন টেক অফ করেছে, সে উঠছে এখন রীতিমতো। একসঙ্গে এখানে দুজন টেক অফ করতে পারে পাশাপাশি। এখান থেকে কিন্তু বেশি হাইট লাগছে না সামনে এই জায়গাটা থেকে, বাট এই জায়গাটা থাকলে অনেকটা বেশি হাইট লাগছে। পাশে দেখো দুটো পাইলট আছে, তারা এদেরকে টেক অফ করতে হেল্প করে, আর পেছনে পাইলট সঙ্গেই রয়েছে। এবার দুজন পাশের থেকে দৌড়ে ঠেলা দেবে যাতে এরা ইজিলি টেক অফ করে যেতে পারে, আর প্যারাশুটটা আর এখানে এরা হেল্প করে ধরে রেখেছে যাতে প্যারাশুটটা খুলে ফেলতে পারে। সব কিছু পরিয়ে দিয়েছে, এখন সবাই এখন বসে আছি, ওয়েটিং করছি, যার যার লাইনে অপেক্ষা করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তাই দেখো একটু নার্ভাসনেস তো লাগছে, বাট এক্সাইটমেন্টও অনেকটা বেশি আছে। দেখা যাক, লাইফে ফার্স্ট টাইম করেছি। কিছু মানে ইচ্ছার মধ্যে আছে, তার মধ্যে একটা ইচ্ছা পূরণ হতে চলেছে ফার্স্ট প্যারাগ্লাইডিংটা। দেখা যাক, আমাকে প্রোপোটাও দিয়ে দিয়েছে শুটিংয়ের জন্য। দেখছি আমার লাইনটা কতক্ষণে আসে, জাস্ট আমার লাইনের জন্য অপেক্ষা করছি। অরণ্যকেও সাজিয়ে দিয়েছে টেক অফ করার জন্য, আমাদের লাইনটা কখন আসে সেটার অপেক্ষা করছি। যত লেট হচ্ছে তত বেশি টেনশন হচ্ছে, আগে আগে করে নিলে ভালো হয়। अब इसको उठाना है कि थोड़ा तो भाई भागना है, ठीक है ना? ओके हेलो ओके चला चल भाई भागो
জাস্ট ল্যান্ড করলাম, যখন ওখান থেকে টেক অফ করেছিলাম 5:14 বাজে। এখন ল্যান্ড করলাম 5:17, মানে 3 মিনিটের রাইড হলো, ফ্লাই হলো সরি। তো ওরা যখন বুক করে তখন বলে 7-8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট থাকে। ওসব ফালতু কথা, ওসব কোনো কিছুই হয় না। তো এখানকার কথা হচ্ছে যতক্ষণ হাওয়া থাকবে, হাওয়ার প্রেশার থাকবে, সেই অনুযায়ীতে এরা ফ্লাই হবে। হাওয়ার প্রেশার যদি কমে যায় তো তোমার সে 2 মিনিটও তোমার নেমে যেতে পারো। ওরা বলছে যদি হাওয়ার প্রেশার আরও বেশি থাকে তো 5-7 মিনিট, 10 মিনিটও হয়ে যেতে পারে, তাতে অসুবিধা কিন্তু অটোমেটিক্যালি একটা ব্যাপার থাকে। তার সঙ্গে এদের ল্যান্ড করার একটা অবস্থা থাকে যে ওরা আগে ল্যান্ড করে নিতে পারে, কারণ উপরে খুবই প্রেশার, মানে পাইলট অনেক কম আছে, অনেক ফ্লাই করার জন্য, টেক অফ করার জন্য অনেকেই অপেক্ষা করছে, সেই জন্য এরা তাড়াতাড়ি করছে। তো বাট না, খারাপ না, আর কিছুক্ষণ যদি উপরে থাকতাম ভালো লাগতো, এটাই যে। বাট ওই যত টাকা দিয়ে করছে আর 1-2 মিনিট যদি উপরে থাকতো আমার ভালো লাগতো। বাট যতটা করলাম ভালো, খারাপ না। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে তো আমাদের খুবই মজা হয়েছে এই রিভার রাফটিং আর প্যারাগ্লাইডিং করে। তোমাদেরও যদি এই ভিডিওটা দেখে সেরকমই মজা হয় তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাপোর্ট করো, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকে শেষ করছি। সকালে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। খুবই তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ট্যুর সিরিজে। ততদিন সবাই ভালো থেকো।